তো বন্ধুরা, আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষের ব্রেন পড়াশোনা করার সময় বা কোনো কিছু শেখার সময় কোন সময়টায় সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। দেখো, আমাদের যে ভোরবেলা, ঠিক আছে, ভোরবেলায় তোমরা যারা পড়াশোনা করো খুবই একটা ভালো জিনিস, ভালো টেকনিক। ভোরবেলায় সকলে, বেশিরভাগ মানুষ উঠতে পারে না, কিন্তু উঠলে ভালো হয়। কারণ ভোরবেলাতে আমাদের মস্তিষ্ক বেশি অ্যাক্টিভ থাকে। তোমার ওই তিনটের থেকে সকাল 7টা পর্যন্ত, 7টা 8টা পর্যন্ত ফুল অ্যাক্টিভ থাকে। মানে ধরে রাখতে পারো তুমি 90% অ্যাক্টিভ থাকে ওই ভোরবেলাতে। মানে তখন বেশি অ্যাক্টিভ থাকে, তখন বাইরের কোনো আওয়াজ আসছে না, ঠিক আছে, বাইরের কোনো আওয়াজ আসছে না, এবং তুমি যেটা পড়ছো সেটা এক মনে তোমার মাইন্ডে যাচ্ছে, ঠিক আছে। আর আটটার থেকে আটটার থেকে তোমার 12টা, 8টা থেকে 12টা, এই সময়টাই মাইন্ড হয়ে যায়, নিতে পারে না জিনিসপত্র। যেমন তোমার কত পার্সেন্ট নেয়, 20% নেয় 8টা থেকে 12টা। মানে চিল্লা হাল্লা গোল্লা, ঠিক আছে, এই কাজপত্র, স্কুল যেতে হবে, কলেজ যেতে হবে, এই কাজটা করতে হবে, সে কাজটা করতে হবে, এটা হয় না 8টা থেকে 12টা। তো এই সময়টাই আমাদের মাইন্ড 20% অ্যাক্টিভ থাকে। মানে আমরা যদি কোনো কিছু শুনি আর সেটা যদি মনে রাখার চেষ্টা করি, 20% মনে থাকবে। মানে ধরো তোমাকে একটা 5 মিনিটের একটা গান শোনানো হলো, সেই গানটা তুমি 20%, মানে ওই গানটা তুমি ওই 30 সেকেন্ড 20 সেকেন্ড এটা মনে রাখতে পারবে, ঠিক আছে, এর বেশি তুমি পারবে না। তারপর হচ্ছে 2টার থেকে, দিন 2টা থেকে 4টা পর্যন্ত, এখানে আমাদের ব্রেন 40% অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, 40% অ্যাক্টিভ থাকে। এই সময়টায় আমরা স্কুলে থাকি বা কলেজে থাকি, বা যারা কাজ করে তারা কাজের স্থানে থাকি। তো এখানে কি হয়, আম, একটু এখানেও বেশি একটু মানে বাইরে থেকে নয়েজ আসে এবং কাজ করতে অসুবিধা হয়। সেটা স্কুলে থাকলে স্কুলের ছেলেদের মেয়েদের চিল্লা হাল্লা, ঠিক আছে, চিল্লা চিল্লি হয়। কলেজে থাকলেও এটা হয়, অফিসে থাকলেও একটু হয়, ঠিক আছে। মানে তুমি নিজের মতো করে তুমি কাজ করতে পারবে ওই 40% আর কি, এর বেশি নয়। তো যখন তুমি ফ্রি থাকবে তখন তোমার মাইন্ডে একটু মানে বাইরে বাইরে থেকে কোনো শব্দ আসবে না, নয়েজ আসবে না, তখন তুমি ফ্রি ভাবে কাজ করতে পারবে এবং মাইন্ডে তোমার ভালোভাবে সেভ থাকবে। কারণ তুমি তখন সেটা মন দিয়ে করছো, বাইরে থেকে কোনো আওয়াজ আসছে না, ঠিক আছে। মনে হচ্ছে ওই যে 4টার থেকে তোমার ওই সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত, এখানে আমাদের 50% মাইন্ড অ্যাক্টিভ থাকে। ওটাতে হলো 4টার থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত 50% মাইন্ড আমাদের অ্যাক্টিভ থাকে। এই সময়টায় আমাদের স্কুল ছুটি হয়ে যায়, ঠিক আছে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আমরা ফ্রি মাইন্ডে বাড়ি আসি। আমাদের স্কুল যখন ছুটি হয়ে যায়, যখন কি ফ্রি মাইন্ডে বাড়ি আসি, স্কুল ছুটি হয়ে গেছে, বাড়িতে যে একটু খেলবো, নাচবো, গাইবো, মানে মাইন্ডটা একটু ফ্রি হয়ে যায়। তো এখানে আমাদের 50% মাইন্ডটা অ্যাক্টিভ থাকে। এবং কোনো কিছু যখন আমরা দেখি, শুনি, বা কোনো কিছু রিডিং করি, তখন সেটা মাইন্ডে খুব ভালোভাবে মনে থেকে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে সন্ধ্যা 8টা থেকে রাত 12টা পর্যন্ত, এখানে আমাদের মাইন্ড তোমার 70% অ্যাক্টিভ থাকে। ওই 60 থেকে 70% পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তো এই সময়টাও ভালো। এই সময়টায় তোমার বাইরের যে নয়েজ শব্দ সেগুলা কম আসে। হ্যাঁ, বাড়ির একটু আওয়াজ টাওয়াজ হয়, কিন্তু কম আসে। উম, তো এই সময়টাই তোমরা পড়াশোনা করতে পারো। এই সময়টা আর ভোরবেলাটাই ভালো পড়াশোনা করা যায়। যারা যেরকম বই পড়তে পছন্দ করো, অনেক ধরনের বই আছে, ঠিক আছে, আম, অনেক ধরনের বই আছে। উম, যারা যেরকম বই পড়তে পছন্দ করো, কেউ সাহিত্য নিয়ে পড়তে পারো, কেউ অঙ্ক নিয়ে পড়তে পারো, কেউ বাংলা নিয়ে পড়তে পারো,
কেউ মোটিভেশনাল বুকস আছে, সেগুলো তুমি পড়তে পারো, দৈনন্দিন জীবনে সেগুলো ব্যবহার করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। এগুলো তোমাকে রেগুলার বেসিক্সে করতে হবে। মানে আমি যদি ভোরবেলায় উঠি, আমাকে ভোরবেলায় উঠে পড়তে হবে, এবং এটা যখন তোমার হ্যাবিটে, অভ্যাসে পরিণত হবে, তখন তুমি সব কাজই করতে পারবে, মানে ওই একই টাইমের মধ্যে। সবার হাতেই তো এই 24 ঘন্টাই সময়, এই 24 ঘন্টাটাকে সবাই ইউজ করছে। প্রতি মিনিটে আমি কি করছি, প্রতি ঘন্টায় আমি কি করছি, সেটা তোমার ভাবতে হবে যে আমি এই যে 1 ঘন্টা 7টা থেকে 8টা, এই 1 ঘন্টাটা কম সময় নয়। 1 ঘন্টাটা তুমি কাজ না করে তুমি বসে থাকো, দেখি কেমন বসে থাকতে পারো। শুধু পারবে? অনেক সময় 1 ঘন্টা, মানে তো আমি 1 ঘন্টা আমি কি করছি না করছি সেগুলো আমাকে লিখতে হবে না? সেগুলো প্রতিদিন আমাকে লিখতে হবে, মানে কি করছি না করছি এসব বিষয়। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। ঠিক আছে, আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন।